আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি ছোট মাছ। এই পাঁচমিশালি ছোট মাছটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে বন্ধু যাক আমি এই মাছটা কিভাবে রান্না করব। আমরা তো মাছ সবাই চড়চড়ি করে খেয়ে থাকি বা মাছের ভুনা খেয়ে থাকি, মাছের ঝোলও খেয়ে থাকি। আমি এই মাছটা ভুনা করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি মরিচ। কাঁচা মরিচটাও আমি দিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। পেঁয়াজটা লাল হয়ে আসছে। তারপর দিয়ে দিলাম আমি মশলা। আমি আদা জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ একসঙ্গে নিয়ে আমি ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাই নেব। আমার মশলাটা দেখেন কষানো প্রায় হয়ে আসছে। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো আমি আলু। আমি ২টা ছোট সাইজের আলু কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন একটু ভালোভাবে মশলাটা আলুর সঙ্গে মিশে যায়। আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। ততক্ষণ আমার কষানো হবে আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। মাছটা নাড়াচাড়া করব এই জন্য যেন মাছটা কড়াইতে নিচে লেগে না যায়। আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। তারপর আমি ঢাকনাটা উঠায় আবারও একটু নাড়াচাড়া দিয়ে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। এবার আমি পরিবেশন করব। আমার পরিবেশন করা হয়ে গেছে। দেখেন বন্ধুরা আমার ছোট মাছটা রান্না করা হয়ে গেছে। ঠিক এভাবে আমি ছোট মাছের ভুনাটা করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।